ভাই 9 ঘন্টার সিরিজ কে বানায় ভাই? এত বড় শো কে বানায়? হাই, আমি রূপম। এখন কথা হবে মির্জাপুর সিজন 3 নিয়ে, এবং আমি সারা রাত ঘুমাইনি। আমি এখন শেষ করলাম মির্জাপুর সিজন 3। কাল রাতে তুফান দেখে এসে তারপর মির্জাপুর, এবং এত বড় শো। তো মির্জাপুর সিজন 3 নিয়ে আমরা জানি যে প্রচুর হাইপ রয়েছে। তো এই শোটা হয়েছে কেমন? আমাকে যদি এক লাইনে একদম অনেস্ট রিয়াকশন দিয়ে আমি বলবো, এই শোর মধ্যে ভালো দিক ডেফিনেটলি রয়েছে, তবে সিজন 1-2 এর মতো মির্জাপুর সিজন 3 আমার মনে হয়নি। যেমন কোটা ফ্যাক্টরি ধরুন বা পঞ্চায়েত ধরুন, যে একটা ব্যালেন্স বজায় রাখা, যে এমন সিজন 3 এই নোটে আসছে যে এতদিনের অপেক্ষাটা মনে হয় ঠিক আছে পুষিয়ে গেছে, কিন্তু এতদিন পর মির্জাপুর সিজন 3 আসছে, অনেক অনেক এক্সপেকটেশান ছিল। সেটা কিছু দিকে ফুলফিল হয়েছে, আবার কিছু দিকে ফুলফিল হয়ও নি। তো আমরা যদি গল্পটা একটু করে বলি, তো এবার কালীন ভাইয়া শুক্লাজি তার দেখাশোনা করছে, শুক্লাজি কী রণনীতি সাজাচ্ছে। অপরদিকে মাধুরী, সে এই পলিটিক্যাল বেড়াজালে কীভাবে ফেলতে চাইছে আমাদের গুড্ডু ভাইয়াকে এবং গোলুকে। তো গুড্ডু ভাইয়া সে কি সেখান থেকে বেরোতে পারবে, এবং তার বাবা এবার হাজতে, সে হাজত থেকে কি করছে। তো অনেকগুলো দিক রয়েছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে অ্যামাজন প্রাইমে গিয়ে 10 এপিসোডের এই শোটা দেখতে হবে, যেখানে প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন 45 থেকে 1 ঘন্টা করে। এবার আপনারা দেখে ফেলুন এই শোয়ের পজিটিভ দিক, নেগেটিভ দিক। আমার কাছে এই শোয়ের জন্য কিছু পজিটিভ দিক রয়েছে, আবার কিছু নেগেটিভ দিক রয়েছে। এই শোয়ের প্রথম যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে এখানে কিছু ব্রুটাল সিকোয়েন্স রয়েছে, যেগুলো দেখার পরে মানে হয় গা গুলোবে, না হলে স্ক্রিন থেকে আমরা মুখটা সরিয়ে নেব। দুটো আঙ্গুল দিয়ে একজনের চোখ, মানে ওই যে জায়গাটা একদম ফার্স্ট এপিসোডে একজনের গলাটা কাটবে এবং মাথাটা পড়ে যাবে, মানে এরকম কিছু সিকোয়েন্সেস রয়েছে যেটা আমাদের সিজন 1-এর কথা মনে করে। এবং একটা ফাইট সিকোয়েন্স জেলের মধ্যে, যেটা আমরা অলরেডি ছোট্ট ছোট্ট পোর্শন গ্লিমসে দেখেছি। তো সেই রনেস ব্যাপক। সেকেন্ড হচ্ছে এখানে পারফর্মাররা। এখানে পঙ্কজ ত্রিপাঠী অনেকটা কম জায়গায় আছে, কিন্তু ওই যে আশাটা এবং এসে যা করবে ফ্যাব, মানে ওখানটা পুরো মস্তি পাবে। এখানে আলি ফেজাল আমার মনে হয় খুব খুব ভালো কাজ করেছে। তার একটা জায়গা রয়েছে ওই জেলে বসে তার যে নিজের সাথে কথা বলা, ওই জায়গাটা ব্যাপক। এখানে ঈশা তালোয়ার ভালো কাজ করেছে। শ্বেতা ত্রিপাঠীর কথা বলি, সে ভালো কাজ করেছে। এছাড়া বিনা বা হচ্ছে এখানে শারদ শুক্লা, তার পারফরমেন্স নিয়ে তো অনেক বেশি কথা বলা উচিত। তো পারফর্মাররা প্রত্যেকে ভালো কাজ করেছে। শোয়ের মেকিং খুব ভালো। একটা ছোট্ট জায়গা রয়েছে যে ছাদ থেকে একটা ছেলে আরেকটা ছাদে যাবে, এবং ওই যে পোর্শনটা, ওইটুকু একটা গলি, সেখান থেকে ড্রোনে করে পুরো সিকোয়েন্সটা ক্যাপচার করা দারুণ। তো এর মেকিং অবশ্যই খুব ভালো। এবং এই শোয়ের কিছু পোর্শন যেগুলো তোমাকে একদম ইন্টেন্সিটি টপ নচ দেবে। প্রত্যেকটা প্রথম 4টে এপিসোডের প্রত্যেকটা ক্লিফ হ্যাঙ্গার দেখো, এবং শেষের 2টো এপিসোডের ক্লিফ হ্যাঙ্গার জাস্ট চুমু। এর কিন্তু একটা পোস্ট ক্রেডিট সিন আছে। লাস্ট এপিসোডটা কিন্তু ওই ক্রেডিট উঠছে বলে ছেড়ে যেও না, ওই পোস্ট ক্রেডিট সিনটা মিস করো না বস। এর ডায়ালগস রাইটিং কিছু কিছু জায়গায় বেশ ভালো। এবং এখানে ফ্যামিলিটাকে এবার অনেক বেশি গুরুত্ব দিয়েছে। এই যে পলিটিক্যাল এনভায়রনমেন্টটাকে অনেক বেশি এক্সপ্যান্ড করেছে। এবার সেটা যখন বিল্ড আপ পায়, সেখানে আমাদের মজা লাগে। এবং ঘুরে ফিরে এই যে ফ্যামিলির পুরো বিষয়টা, সেখানে প্রত্যেকে কিভাবে নিজের পরিবারের ক্ষতি করেছে, এটা যখন গল্পে উঠে আসছে না, সেটা আমাদের খুব ভালো লাগে। ছবিতে পার্টিকুলারলি যে জেলের পোর্শনটা, জেলের ভেতরে কি চলছে, আমাদের প্রথম দিকে খুব বোরিং লাগে, খুব অপ্রয়োজনীয় লাগে, কিন্তু সেটাই একটা টাইমের পরে খুব জোরালো হয়ে যাবে। আরেকটা দিক হচ্ছে এখানে মাধুরীর যে ক্যারেক্টার, মানে ওর একটা পোর্শন যেটা দেখে আমার পুরোপুরি জয়া বচ্চনের ক্যারেক্টার মনে পড়ে ফ্রম শোলে। পুরো ওরকমভাবেই জিনিসটাকে ডিজাইন করা হয়েছে, যেটা খুব খুব ভালো। এখানে ডনকে একটা হোমাজ দেওয়া হয়েছে, যেটা দারুণ। তো এরকম কিছু জিনিসপত্র রয়েছে সিরিজের যেগুলো বেশ বেশ ভালো। এবং যারা মির্জাপুরের ফ্যান, তারা ওই সিকোয়েন্সেস, ওরকম ধরনের ল্যাঙ্গুয়েজ, ওরকম ধরনের ইন্টিমেট সিন, এগুলোর ফ্যান, তারা তো ওগুলো এবারও পাচ্ছে। তো ঠিক আছে, এই ছিল এই শোয়ের পজিটিভ দিক। এবার যদি সিরিজের নেগেটিভ দিক বলি, শোয়ের প্রথম নেগেটিভ দিক হচ্ছে এত চরিত্র। এবং যখন গল্পটা একটা দিকে মুভ হচ্ছে, তুমি পুরো পরিষ্কার স্ক্রিন প্লেতে বুঝতে পারবে যে আরও যে 4-5টা চরিত্র ছিল তারা অনেকটা সময় ধরে গল্পে নেই। আবার যখন আরও একটা চরিত্র ফিরে আসছে, এ পুরো অফ হয়ে যাচ্ছে।
ফলে গোটা শোটাতে আমরা কাউকে না কাউকে মিস করতে থাকি। মনে হয় অনেকটা সময় চলে গেল বিজয় বর্মা নেই, অনেকটা সময় চলে গেল গুড্ডু ত্রিপাঠী নেই, পঙ্কজ ত্রিপাঠী তো অনেক কম পোর্শনে আছে। তো গোটা সিরিজে এত বেশি ক্যারেক্টার এবং এত বেশি সাবপ্লট ওভারল্যাপ হওয়াতে আমাদের ওই চরিত্রকে মিস করাটা খুব বেশি পরিমাণে হয়। দ্বিতীয়ত হচ্ছে এই শোটাকে কিটানা টেনেছে, শোটা এত বড় করে ফেলেছে ফলত শোয়ের শেষের যে মজাটা আমার মনে হয় বহু অডিয়েন্স ওই মজা অবধি পৌঁছাবেই না, তাদের খুব বোরিং মনে হবে। এবং জোর করে এই যে সিজন 4 মানে একটা কনক্লিউশনে আসে না, এমন একটা পয়েন্টে জিনিসটাকে নিয়ে যায় যে আমাদের মনে হয় যে সার্কেল থেকে শুরু হয়েছিল ঘুরে ফিরে সেই একই জায়গায় চলে আসলো জিনিসটা। ফলত মানে আলাদা করে এন্ডে আর কিছু ধাক্কা দেওয়ার মতো নেই বাকি। মানে যখন তুমি একদম লাস্ট এপিসোডের এন্ডে পৌঁছাচ্ছ, এবার তো কি এক্সপেক্ট করবে? আমরা একটা ধাক্কা কিছু পাবো? আর কোনো ধাক্কা কিছু নেই। তখন মনে হয় জিনিসটা ঠিক আছে, আমরা এরকমই কিছু পাবো আশা করেছিলাম। এবং মুন্নার যে ক্যারেক্টার সেটা না এত আনপ্রেডিক্টেবল ছিল। ওই ছোটকু ছেলেটাকে মেরে ফেলছে, অভিষেক ব্যানার্জির গলা কাটছে, ওগুলো ছিল মির্জাপুরের আইকনিক সিন। এবার তুমি গোটা শোটা দেখো, ওরকম ধরনের আইকনিক না কোনো ক্যারেক্টার তৈরি হয়েছে। স্পেস তো দিয়েছে, বিজয় বর্মাকে দিয়েছে, শরৎ শুক্লাকে দিয়েছে, এরকম অনেককে দিয়েছে, একজন পুলিশ অফিসারকে দিয়েছে, কিন্তু আর না ওরকম ধরনের জিনিস ভাইবস তৈরি হচ্ছে না। ওখানে মুন্না ভাইয়ার যে ক্যারেক্টার, ওই চরিত্রটা কি করতে পারে অডিয়েন্স বুঝতে পারছে না। সে হঠাৎ করে বিয়ের পর এরকমভাবে বদলে গেল, তারপরে ওর সাথে ওটা হলো। তুমি গোটা শোতে সিজন 3-তে ওরকম কোনো পোক্ত ক্যারেক্টার পাবে না। ফলত বারবার আমাদের মনে হয় কিছু তো একটা মির্জাপুরে মিসিং আছে। মিসিং হচ্ছে মুন্না ভাইয়ার পাগলপন্থী। পঙ্কজ ত্রিপাঠী আমি বললাম তার পোর্শন কম রয়েছে। এবার সেই চরিত্রটাকে এমনভাবেই প্রথম দিকে দেখানো, এমনভাবেই চরিত্রটার রংটাকে দেখানো আমাদের খুব ফিকে মনে হয়। আমরা ওই ভাইবসটা, ওই স্ট্রং ভাইবসটা, ওই এনার্জিটা পাই না। এবং এই শোয়ের মধ্যে সিজন 1-2 এর মতো ওরকম পাওয়ারফুল ডায়ালগস, ওরকম রক্ত গরম করে দেওয়া সিকোয়েন্সেস নেই। মির্জাপুরের যে থিম মিউজিক ডিং ডিডিং ডিং ডিং ডিডিং ডিং, যেটা ওই ভাইবসটা দিতে পারে, সেটা শুধুমাত্র থিমেই আসে যখন ছবির ক্রেডিট ওঠে, এবং আমরা মজাটা ওইটুকুই পাই। আমার মনে হয় ওই মিউজিকটাকে বহুবার ব্যবহার করা যেতে পারতো, অ্যাটলিস্ট কিছু বেশি সিন উতরাতো। ওভারঅল মির্জাপুর সিজন 3 এটা একটা ঠিকঠাক সিরিজ আমার জন্য। এই সিজনটা আমার ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে এমন নয়। এটা আমার মনে হয়েছে তুমি একবার দেখলে ঠিক আছে, এবং খুব বড় হয়ে গেছে, অনেক অনেক বেশি চরিত্র হয়ে গেছে। তো এই ছিল আমার রিয়াকশন। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।